আপনি দাঁড়ান না, হুজুর ভালো করেছে। তাফসীরে ইবনে কাসিরের হাদিস দ্বিতীয় খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায় সূরাতুল ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যা, যেটা অষ্টম খণ্ডে সমাপ্ত তাফসীর কিতাব। কেমন ইবনে কাসির সেটাতে এই মেসেজটা পাবেন। তো এই হাদিসের মুআফিক আরো একটা হাদিস আছে। নবীজি চলতে চলতে হাঁসতলা হার হইয়া গেলেন। এক মহিলা এত সুন্দর রে ভাই, মহিলার ডাইনে বামে ফিসে বহুত খোলা, সাগরিকা সবুজা আকাশিয়া টুকুন্যা ওবি ও আছে না তোমরা এখন মহিলার লোকে কিনে আসেন পাশায় পাড়ি দেখতে সার মিলে দেখেন কিনে কলেজে যাবে শোনা যাইতে মুন্ডা লাগাইতে মুন্ডা লাগাইতে। নবীজিকে মহিলাটা দেখিয়ে বললো, ইয়া মোহাম্মদ, কে মোহাম্মদ একটু দাঁড়া, আমার দিকে একটু তাকা। আমি দাঁড়ালাম না, আমি চলতে থাকলাম। লক্ষ্য করলাম মহিলাটার এক হাতে সাইনিজ করে থেকে রক্ত ঝরতেছে, আর এক হাতে মানুষের সত্য কর্তৃত্ব রঞ্চিত এক মস্তক পেটকি দিয়ে রক্ত ঝরছে কল্লা থেকে। মহিলা কিনে আসে হাসা লাড়ে ফোলাইনো এভাবে সবুজে সাগরকে গুরুর চিঠি আছে না। তো নবী কই জিবরিল, তার দিকে না থাকে অনেক দূর গেলে তো রাস্তা দিয়ে যাই জিবরিল কি তো দেখলাম, ওই রাসূলুল্লাহ আজ এই দুনিয়া, এটা আপনি দুনিয়া দেখলেন, এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখেছে। বাচ্চারা ভাই বুঝলাম, মহিলার হাতে তো সাইনিজ করে পকেটে জামাই জমা করি এলাম, 1-2 বছর ঘর সংসার করি জামাই কোয়ালা ওই যে কল্লাটা দেখতেন কে স্বামীর কল্লা একটু আগে কাশছে এতে বিয়ে করে জামাই বেশি কল্লা কালিয়ালা। তো ফোলাইনি কে এর লোকেতে মাজার টুলাই মিছিল দেয়, ওইগুলো এই বেড়ার ফোলা বুড়িয়ার ফোলা। তো তারা বুড়ির লোকেদের খিড়ি আসে এই সুন্দরীর লোকে, তারা চাচ্ছে ফোলাইনি বেড়িরে বিয়ে করলে। তো তাদের চোখের সাথে তার আব্বারও জব করে গেছে দিয়ে, তারপরে ইতিরা হাঙ্গামে বললে আরে আমাদের চোখের সামনে এই দুনিয়া, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানিকে জবাই করে কবরে রেখেছি পলাশে এই শীতলকার পারে। তারা দুনিয়া করিয়া তারা চলে গেছে, আজ আমরা দেখার পরেও দুনিয়াকে বিয়ে করার জন্য পাগল পারা, ঠিক না? এটা দর্শন শাস্ত্র তো বুঝতে একটু কষ্ট হবে, আমি সহজ করে দিচ্ছি। তাহলে একটা মিছিল চলো, যেহেতু গতকালকে তাফসীর ঘোষণা হয়েছে, জোর করে একটা মিছিল দিবি ভাই লোকে, রেডি তো? রেডি? মিছিলের কোরাস হবে, আমি বলবো খবর আছে, তোরা বলবি আছে। কোনছে খবর বলবি বুড়ির জামাই, মার্কা কি বুড়ির জামাই। এ ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর বুড়ির জামাই, আর জোরে বুড়ির জামাই, ডানে কারা বুড়ির জামাই, বামে কারা বুড়ির জামাই, সামনে কারা বুড়ির জামাই, পিছে কারা বুড়ির জামাই, হচ্ছে না তো বুড়ির জামাই, জোরসে বলো বুড়ির জামাই, আমরা সবাই বুড়ির জামাই, আমরা সবাই বুড়ির জামাই সবাই আমরা সবাই কার জামাই বুড়ির জামাই। তোমরা গেস্ট পার্টি হিসেবে ফিরেছি তোমরা, কারণ এমনি যদি কই সবাই বুড়ির জামাই কেউ স্বীকার করে, এদের আমি একটা ফাঁক ফাটাইছি, একটা বিষ্ণু ধরি আল্লাহ রাস্তায় একটু আখেরাতের দিকে আয়, একটু আখেরাতের দিকে আয়। দুনিয়া করবি অসুবিধা নাই, দুনিয়া আখেরাত 200 দিনের মতো। রফিক ভাই আমার মধ্যে আমার জনগণ উত্তরা বিয়ে একটা করছি, শেষ বিয়ে, প্রথম বিয়ে তো আমাদের দল পড়া তো দুটো ভাই এখন আস্তে করি। বড় বাবির কাছে আসি, তোমার বাসার পাশাপাশি আসতে মুন্ডা একটু বৃষ্টি পানি করছে মাথা, এই জন্য একটু কাঁসা আছে, সর্দি করে। কোনো ভাই বড় বাবি কম তোমাকে আমার কাছে আল্লাহ বেড়াম করে এই আমার তো দুলুর আদেশ এর তো শীত লক্ষার মাছ খাবাই, আমি সরের ডিম খাবাই, এর দুলুর আলো তুই কেমন জানোস। এর আমার শারমিন বাবি আছেন, আমি খবর পেয়েছি, হিজ্ঞারে আদর করলে হিজ্ঞারে যায়, হিজ্ঞারে আদর করলে হিজ্ঞারে যায়। আপনি যদি দুনিয়াকে ভালোবাসেন আখেরাত বেজার হয়ে যাবে, আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার প্রতি বেজার। আপনি এবার দেখিয়ে নেন দুনিয়া কি খুশি না আখেরাত খুশি। আগে গরিব ছিলেন, নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, আর আল্লাহ এখন ধনী বানাইছে।
কল সিট দিলে একটা দিয়ে গরম পানি আর একটা দিয়ে ঠান্ডা পানি, এরপরেও তাকে পড়ার লোক নাই, নামাজ পড়ার লোক নাই। কথা ঠিক কিনা? বুঝা গেল আপনি দুনিয়ার লাইনে আগাইছে। সেদিন কি মনে পড়ে না ও কোরআন শরীফের মানুষ বন্যা আসলে, তোমার আসলে বাল বাচ্চারে মুখি বেড়াতে বানিয়ে করতে, আমি কন্যা বেড়াই এটা দেখছি গরম পালা ধরে দুইজনে। তারপরে সনের ঘরে পানি পড়ে, সিলুমছি ডেকসা বল কত রকমের ফাতিল দিন হচ্ছে। আর এখন আল্লাহ 10 তলা 5 তলা বিল্ডিং দিছে। সে সময় আল্লাহ জিকির করছেন তুফান এসে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনতা আল্লাহু ইসমি গো গো বললেন রে এ কোন গো ও মাহমিরা জালিমিন আল্লাহ। ঠিক না? আর এখন বৃষ্টি আসলে তুফান আসলে গ্লাসটা ভাগ করে দিয়ে রফিক ভাই বলে ডাললে সবিন আছে না, বলে সবিন ভাজো, বাদাম আছে না দিন ভাজো। এরপরে দিকের দিকে মিনিট মিনিট আসে আর বৃষ্টির টাপুর টুপুর শব্দের দিকে তাকাইয়া থাকে। এখন কি আর আল্লাহ দরকার আছে? এই জন্য আল্লাহ এখন মোড়া করে দেখতে আছে হযরত ভূমিকম্প গাতে বাহুল্লাহ রডের হ্যাট লাগা দিছে তিয়ানে শিখর থেকে শিখর অসাধারণ নমনীয়তা, রডের গিরা লাগা দিছে অসাধারণ নমনীয়তা। মানে আমাদের হেডটা কোম্পানি রড দিয়ে বিল্ডিং দিবে, ভূমিকম্প আসলে আপনার বিল্ডিং রুকু করবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ আবার বিল্ডিং 10 তলা দাঁড়িয়ে দেবে, সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার। সিটারি আর কত করবি বলো, সেভ কর আমার কথা, বিল্ডিং এর তলা পড়ে আমার কথা কভার করবি। আফসারি ভাইটা এরকম শেয়ার না, আমরা বুঝি না। রেডি? দুনিয়া করেন সাহাবীরা যেভাবে করছে, নবী আলাইহিস সালাম যেভাবে করছে এইভাবে করেন। আপনারা যেভাবে দুনিয়াটা করতেছেন এটা কোনো মানুষের জীবন হতে পারে। 8টাতে ব্যবসা বাণিজ্য আসে, কল আসে, 12টা বাজে দোকান থেকে যায়, শুইতে শুইতে হিসাব মেলাতে মেলাতে 2টা কয়টা পয়সা কয়টা ঘুমাইয়া ঘুমাইয়া রে আমার বাড়ির কত মহব্বতের লোক ভাবি আজকে কাপড় চোপড় করি বিউটি পার্লার তো সাজি 10টাতে অপেক্ষা রবি পেলে আমার ভাবি ফাঁসি দিব এমনি তো হিসাব মিটনিক মিলেতেছে রাত 12টাতে বিকট অপেক্ষা মায়ের গার দিকে ডলা দিতে হয়। আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজে তুমি বাসা ফিরলা না। ভাই তো বুড়া মানুষ না, দোষ না ভালো হয়েছে ডার্লিং একটু শোন না, কত দিনের প্রেম সাল ডিগ্রি কলেজে, একটু শুই যাও না, তুমি খালি প্রত্যেকদিন ইন্ডাস্ট্রি থেকে কারখানা থেকে দেরি করে আসো। তুই আসো তো কালকে সকালে আমার ব্যাংকে লোন কিস্তি আছে 2.5 লাখ পা দিয়েছে। প্রত্যেকদিন উনি 8টাতে যায় ইন্ডাস্ট্রি অফিসে, আসে 12টা বাজে। তাহলে উনি কি ব্যবসা করে না ব্যবসা ওনারে করে দেয়? উনি কি ব্যবসা করে না ব্যবসা ওনারে করে? ব্যবসা ওনারে ওনারে এরকম সিটিং ব্যবসায়ী বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোরে দুনিয়া করে করে ভালো নাকি না? শরীর আমার তো বল কিশোর করতে করিয়েছে দিনের বেলা, কত হইব শরীর বেলা। নরসিংদী ওয়াজ আছে 100টার মতো, সিঙ্গেল প্রোগ্রাম না, ডবল মিলিয়ন না, আমরা বাদ রোড জ্যাম বেশি। মজার কথা শোন, এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন রাজারে দিছে। ঘুম গেছে নি? ঘুম গেছে নি? গেছে না? ঘুম ধরে যাবে এটি টেকনিক আমার আছে। আফসারি বলছে আমার ঘুম ধরে সিটিং মোবাইল চার্জ দে বেলাতে বসে টেকনিক ভাষা কষ্ট কর হেমনে বল আমার ফিটিং কর রেডি 1 2 3 কোন জায়গা কোন অপশন এখানে রেডি তো? পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7
একজন রাজারে দিছে কয়জন? সারা পৃথিবীর ক্ষমতা। দুইজন কাফের, দুইজন মুসলমান। দুইজন মুসলমানের ভিতরে একজন হলো ভক্তে এই নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো বাদশা জুলকারনাইন। এই সূরা কাহফে জুলকারনাইনের কথা থাকে, আল্লাহ মহব্বতের লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উনি ইয়াজুজ মাজুজের আটকেরা দেওয়াল করে দিছে, মহাকর তার করে বলে দিছে তাফসীরটা চাইছে। গুগলে তো এক ফক দেখায়, তো গুগলে যেটা জিজ্ঞেস করেছে যে আমরা এমনি আসি 200 kilometers from the source of the national bridge. এই শব্দভাবে পথ দিয়ে কিন্তু বাচ্চা জুলকারনাইনের এই দেয়াল পৃথিবীর কেউ এখনো বুঝে পাচ্ছেন না। মহাগ্রন্থ আল কোরআন একটা বিজ্ঞানিক গ্রন্থ, একটা অবাক করা গ্রন্থ। সুবহানাল্লাহ, আল্লাহ কিন্তু তোর গুগল সব টোকাই বার করে এটা বার করতে পারবে না, এটা কিয়ামতের আগে এটা জরুর হবে। এই জুলকারনাইন আমাদের বাংলাদেশ হলো বিমানে গেলে 28 মিনিট, দেশি ট্রেনে গেলে বিমানে 16 মিনিট, জেট ফ্লাইটে গেলে 5 মিনিট। এই 5 মিনিটের বাংলাদেশ কত কমাতুরি তোরা করেছে। আর হযরত ভ্লাদিমির পুতিন আদাবুল্লাহ তাআলা এদের রাষ্ট্রে 18 ঘন্টা সূর্য ডোবে না। কত বড় দেশ, শুধু বাংলাদেশ সেটা টোকাইও ভাবছে না যে হেন মন আজিমুল দেখাস তোরা আফা গো দিয়া গাদিলে দেখছো পিছন পিছন আমি করলে গুলিয়ে গেছি। এই যে আজকে মারিয়ে গেছে ওসমান হাদিকে গুলি করে দিছে। আহা কি জানি হয় এবার বিদ্যুৎ আমি কিনলে গেছি আল্লাহ মাইনি আউযুবিকা মিনাল নির্বাচন। আমার তবে আগে মরা লাগে এজন্য নির্বাচনের আমি জিজ্ঞেস করে দেবে না কি নির্বাচন, কি সব পাত্তি দেওয়ার দরকার। ফলাইকে এমপি হইলে কি না হইলে কি দরকার আছে? বলাটা এইভাবে চুরি করি মাথাটা উড়ে যাবে। কত ঘটনা ঘটবে আর তবু পলাশ শরীফে হযরত পলাশ হিসাবই হিসাব করে দেবে না, নির্বাচনের কোয়া হবে না। বিপদ সামনে, বিপদ বিপদ আর বিপদ। তো বাদশা জুলকারনাইন উনি প্রধান সেনাপতিরে বানাইল, সেখানে প্রাদেশিক গভর্নর ট্যাক্স দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকে। কাটাছে ঘটনা কি বুঝলো, ওখানে নেতাকে খবর নিল, নেতাকে বুড়ো একজন বলল আমি এই পলাশের সর্দার মাত্তার নেতা, কত যারা আপনাদের ট্যাক্স দেন না। আমি ট্যাক্স দিয়ে পারেছি আপনাকে তো বাদশা জুলকারনাইন হেরে আইবার জন্য চা থেকে কাপ গ্রহণ অনেক কষ্টে প্রধান সেনাপতির মেজাজ সংবরণ করি অবজার্ভ করলেন ওই পলাশ থানার মানুষের জীবনযাত্রার মান। প্রত্যেকের বাড়ির সামনে বাড়ির গেটে একটা কবর, তারা পলাশে বাজারে আসবার আগে কবর নামাজ পড়ে 2 রাকাত। বাজার প্রাণ কোম্পানি থেকে ডিউটি করে বাড়ি যাওয়ার সময় গেটে 2 রাকাত নামাজ পড়ে তারা বাসায় যায়। আর তাদের সেখানে কোনো টাকা পয়সা নেই, ট্রানজাকশন সিস্টেম হলো বিনিময়। কেউ মাছ দিয়ে গোস্ত না, কেউ মাছ দিয়ে সবজি নেওয়া, মূলা দিয়ে মরিচ নেওয়া, এইভাবে কোনো টাকা নেই। তো তিনি এই রহস্যটা দেখে চলে আসলেন। আসি প্রধান সেনা রাষ্ট্রপতি বললেন বাদশা জুলকারনাইন জাহাপনা এই অবস্থা। তো বুড়া বলছে আপনারা যাইবার জন্য। তো ঠিকই গেছি, আমি যাই যাই দেখে যে ঘটনা বানাবো সংক্ষেপ বলতেছি, নিয়ে গেল মধ্যদিনের ঘটনা। এরপরে বাদশা জুলকারনাইন যারা আপনারা অনেক ভালো লাগলো, আমি চাই আপনি এই পৃথিবীর অর্ধাংশ আপনাকে আমি দিয়ে দিব। তো তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমার যাওয়ার দরকার নেই, দুনিয়া আমার দরকার নেই। যারা তাহলে আপনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে দেব না, আমার এই সমস্ত প্রধানমন্ত্রীগিরির দায়িত্ব আমার দরকার নাই। আমি আখিরাত নিয়ে আসি, আমরা দুনিয়াকে লাথি মারি। আসার সময় বাদশা জুলকারনাইন বললেন ও জেডা অনেক অফার দিলাম, আপনি মানলেন না, আপনি আমাকে একটু ওয়াজ করিয়া দেন, নসিহা করে। কে কর? বাদশা জুলকারনাইন কাকে কর? ওই বুড়া মানুষটার প্রাদেশিক গভর্নরটারে দাঁড়িয়েছে। কেউ লাড়ি মারতে ও সব তো তো বাদশা জুলকারনাইন কে বললো বুড়া ঠিক আছে আপনি চেয়ারে বসেন, আমি একটু ঘরের পেছন দিক থেকে আসি। বুড়া লাড়ি মারতে আস্তে আস্তে যাই পেছন দিক থেকে, এত বড় মানুষের মাথার খুলি একটা আনি টেবিলে রাখতে রাখি কয়
বাচ্চা এটা ছেড়ে নে ওইটা মানুষের মাথার খুলি এটা আফসারি খুলি কি হবো দাঁত নাই কিছু না ঘেরা এ ঘেরা ওইটা মানুষের মাথার খুলি মানুষ করবে এটা আমরা আগে ওই বংশন রাজার মাথা খুলি শহীদ বুদ্ধিজীবী কলমস্থানের আমি মানুষ করে মেয়া ওরা বুঝবে না কথাটা সাকসেস তো সাড়ে না দর্শন মেয়া আমার মেয়ে ঘরের পেছনে যাইয়া আবার খুলি একটা আরো বড় আমি এটা পাশে রাখছি এবার কয় বাচ্চা রান্না দরকার নাই এটা শুনছেন ওইটা তো মানুষের মাথা এটা হলো এই রাজার আগে ওই ৭৫ সালে মোড়ানা হচ্ছে রে মোড়ানা মাথা খুলি ওইটা কার মাথা বাচ্চা দরকার নাই তো গায়ে হাত দিয়ে কথা বলেন কোনো গনা যেটা দুধে গেলে ওইটা কার মাথা ওইটা আমি বাচ্চা দিতাম সুলকান নাইনের মাথা তামাম পৃথিবীর তারপরে বাচ্চা আমি আপনার মাথা এটাও এই ২ রাজার মাথার খুলির মতো হবে তারা ওই মাথাতে দুনিয়ার টেনশন ঢুকাইছে তাদের মাথা সিদ্ধ হইয়া গেছে আপনার মাথাতে যে দুনিয়া ঢুকাইছেন আপনার এটাও তাদের মতো সিদ্ধ হবে এই মাথাতে দুনিয়া কিছু ডিলিট করিয়া আখেরাত ডাউনলোড করি প্রত্যেকটা মানুষের ভিতরে কেন কোরআনের মেসেজ জানি একামতের দিনের কাজ কেন ভালো লাগে না মাথার ভিতরে হলো চিন্তা ও যারা শুনতেছে চিন্তা করতেছে কেমন ৯টাতে ডিউটি করবে আল্লাহ শরীরের দ্রুত আপনার শেষ করো ওই ডিউটি হাতায় গেছে কিন্তু আজ ভূমিকম্প হইলে আর জীবনে হয়তো এখানে আসা হবে না আমি ভাত খাইতে খাইতে এটা চিন্তা করছি আল্লাহ এত কি টাকা দিয়ে দিল এত সুন্দর করে খাওয়া মাবুদ রে এই শিল্প অঞ্চল যদি ভূমিকম্প তসতস হয়ে যায় আমার বাইরে তো খাইতে পাইবে না আল্লাহ আমার কোথা থেকে খাওয়াবে কল্পনার জগতে বেসে গেলাম জীবনের শেষ ওয়াজ মনে করি শোন মাথা থেকে দুনিয়াটা কিছুটা কমা আখেরাত কিছু ঢোকা ইমাম গাজালি কয় দুনিয়ার শুরু আছে শেষ নাই শিকন করে দুনিয়া আদায় করে ছোট্ট করে 3টা চাহিদা ইমাম গাজালি করছেন অন্ন বস্ত্র বাসস্থান ছোট্ট করে আছে অন্ন মানে কি খানা অন্ন মানে দুনিয়া ফান্ডামেন্টাল রাইট দিচ্ছে বলা শেষ অন্ন মানে খানা এরপরে বাসস্থান এরপরে জামা কাপড় না হলে তোরা আমার এর বসতে দিতি এই আফসারের নাম তো কি পাগল এর মাথা ঠিক নেই ল্যান্ডা দেখলি তো তোরা দিও মামা কি ব্যর্থ 3টা জিনিস লাগবে দুনিয়াতে খানা বস্ত্র বাসস্থান তো খানা আপনি কেমনে খাইবেন খানা রুজি করতে হবে চাষাবাদ করতে হবে শীতলক্ষা নদীর পারে চাষাবাদ করতে হলে রফিক ভাই হাল আনবে হাল কামার দোকান থেকে হাল আনবে হাল আনি পলাশ থেকে গরু কিনবে এখন তো সে আদিম যুগের চাষাবাদ না এখন সর্বাধুনিক চাষাবাদ এত কোটি মানুষ 42 কোটি মানুষের রিজিক অল্প কিছু জায়গা থেকে উৎপন্ন করতে হবে তাইলে জাপান থেকে ট্রাক্টর ইন্দোনেশিয়া থেকে ট্রাক্টরের চাকা তারপরে গাড়ি যেটা খায় ট্রাক্টরে যেটা খায় ডিজেল খায় সৌদি আরব থেকে ডিজেল আনো ওমা কিতে দেখো 80 গুণ সার কারখানা থেকে সার আনো রাশিয়া থেকে কীটনাশক আনো এই বাচ্চাদের জন্য তরুণরা পৃথিবী ঘুরেতেছে রফিক ভাই শীতলক্ষার ফালে জমিন প্রচুর করছে রাস্তায় গেছে যে পড়লেন রাস্তার কিনারে জমিটা একটু খান তো ভাবিয়ে বললো ওস্কানের আরো নিষ্কানো কচু করে কি করে লাল লাইন কচু আছে কুমিল্লার বড় বড় কচু এত মোটা মোটা কচু এই বড় বড় কচু করেন খাদের জায়গা নষ্ট হইতে পারে উনি উপরের অংশ দান করছে নিচের অংশ কি করছে কচু করছে এবার দাম হয়েছে 50 মণ কয় মণ ভাবিয়ে করার সময় এগুলো সিদ্ধ করে এলে আমাদের বছর করা দিয়ে আর কচু তো কয়েক কম হয়েছে কচুটা দিই আমরা কত বিল্ডিং করি ঘর করি তো ঘর করতে কি লাগবে রড ভাবি সব কচু এগুলো করে দিছে লং বিহাই কল ওনারা ভাড়া দিছে চট্টগ্রাম উনি তারপরে কচু বলে দিব আর আমার বাইরে রড কোম্পানি রড করে দিব 300টা 400টা 500টা 600টা 40 ফুটি রড আর আমার বাইরে দিব কত বড় কচু এই মোটা মোটা কচু এত বড় বড় কচু
মানবো উনি কষ্ট করে দিতে চাইলে তো হেরা রড করে দিত কথাই বলবো লং বিহাইকল রে ভাই লম্বা লং বিহাইকল করে দিছে তো কচু এটা কচু গাড়ি থেকে আনলোড করে উনি রডের গাড়ি ধরবো আর হেরা রডের গাড়ি থেকে ওনার কচু গাড়ি করে দিব তোরা তো বুঝলি না উনি রড ভরতে কচু ভরতে লাগলো ওনারা কি রড ধরবো কারণ কি রডের দামে আর কচুর দামে এক নয় তাহলে কি করো ট্রানজেকশন সিস্টেম চালু করো গাজীপুরে টাকশাল বানাও মুদ্রা আরে আল্লাহ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নিয়ে বানাইলাম মুদ্রা টাকা তো টাকা বানাইয়া টাকা সালাসালির জন্য ব্যাংক বানাও 10 লক্ষ ম্যানেজার কর্মচারী নিয়োগ দাও ডিসি বাংলাদেশে এতগুলো ব্যাংকে টাকা এগুলো পাওয়া দেওয়ার জন্য নাইট গার্ড নিয়োগ দাও নাইট গার্ডে কি করো রাশিয়া থেকে পিস্তল আনো আমেরিকা থেকে বুলেট আনো আনলাম তো নাইট গার্ডে কন্ট্রোল করবে পলাশ থানা বানাও পুলিশ নিয়োগ দাও 100 তাদের বেতনের জন্য কি দাও এবার ট্যাক্স দাও পুলিশকে কন্ট্রোলের জন্য সেনাবাহিনী 3 লাখ বাংলাদেশে এবার সেনাবাহিনী এগুলোর বেতনের জন্য ট্যাক্স বসাও কত ব্যবস্থাপনা সেনাবাহিনী কন্ট্রোলের জন্য কি করো নেতা নির্বাচন করো গতকালকে তফসিল ঘোষণা নেতাল্লায় পোস্টার বানাও বোমা কবি মারামারি কেন্দ্র দখল পৃথিবী প্রথমে বসিল কি দুগা ভাত দুগা আর কি একটু ঘর দেখছেন ভাত এগুলো আপনাদের জাপান ইন্দোনেশিয়া